বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আদালতে দায় স্বীকার করেছেন পিএইচসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন সহ ৭ আসামি। ৯ জুলাই জবানবন্দি রেকর্ড শেষে তাদেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। প্রশ্ন ফাঁসের এই ঘটনা টক অব দ্য কান্ট্রিতে পরিণত হলে আলোচনা শুরু হয় এই আবেদ আলীর সম্পদের পরিমাণ নিয়েও। কারণ বিভিন্ন সময় তার এবং ছেলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাড়ি গাড়ি, দুস্থদের দান করা ছবি সহ নানা ছবি পোস্ট করা হয়েছে। সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে অন্তত ৫০ কোটি টাকার সম্পদের মালিক সৈয়দ আবেদ আলী। ঢাকায় একটি ৬তলা বাড়ি, ৩টি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে তার। গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন। সংশ্লিষ্ট সূত্র বলছে সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে এইসব তথ্য নিজেই জানিয়েছেন আবেদ আলী। সিআইডির কর্মকর্তাদের ধারণা আবেদ আলীর সম্পদের পরিমাণ আরও বেশি। সিআইডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে গণমাধ্যমকে জানান, জিজ্ঞাসাবাদে আবেদ আলী স্বীকার করেছেন শেওড়াপাড়ার ৫ম তলায় ২টি ও ৪র্থ তলায় একটি ফ্ল্যাটের মালিক তিনি। পাইকপাড়ায় তার একটি ৬তলা বাড়ি রয়েছে, ব্যাংকে রয়েছে নগদ টাকা। এছাড়াও জিজ্ঞাসাবাদে আবেদ আলী সিআইডির কর্মকর্তাদের বলেন, গত বছরের শেষের দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ৩,১০০ জনকে নিয়োগ দেওয়া হয়। তাদের অনেকের কাছে ফাঁস করা প্রশ্ন বিক্রি করেছেন তিনি। তাদের চাকরি হয়েছে। এদিকে আবেদ আলীর সম্পদের পরিমাণ ১০০ কোটি টাকার বেশি বলে মন্তব্য করেছেন চাঞ্চল্যকর এ প্রতিবেদনের প্রতিবেদক আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, আবেদ আলী থেকে শুরু করে এ চক্রের সঙ্গে যারা জড়িত তারা বিপুল পরিমাণ সম্পদের মালিক। আবেদ আলীর সম্পদের পরিমাণ প্রাথমিকভাবে ১০০ কোটি টাকার বেশি বলে আভাস পাওয়া যাচ্ছে। মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার ওয়াসা রোডের বিসমিল্লা টাওয়ার নামের ৯তলা ভবনের ৫ম তলার একটি ফ্ল্যাটে ২ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী নিয়ে থাকেন আবেদ আলী। তার ছেলে সোহানুর রহমান ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক। যদিও অভিযোগের বিষয়টি সামনে আসার পর ৮ জুলাই ওই সংগঠন থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁসের এই অভিযোগের ভিত্তিতে পিএইচসির ২ জন উপপরিচালক, ১ জন সহকারী পরিচালক সহ আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ৯ জুলাই পল্টন থানায় তাদের বিরুদ্ধে সরকারি কর্ম কমিশন আইনে মামলা করেছেন সিআইডির এক কর্মকর্তা। এছাড়াও ৯ জুলাই পল্টন থানায় তাদের বিরুদ্ধে সরকারি কর্ম কমিশন আইনে মামলা করেছেন সিআইডির এক কর্মকর্তা।